আসসালামু আলাইকুম ইব্রান, আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি গুগল সার্চ কনসোলের দু একটা এরর নিয়ে। তো আপনারা অনেকেই এই প্রবলেমগুলো ফেস করে থাকেন, আপনারা অনেকেই আমাকে বলছেন যে এই প্রবলেমগুলো আমরা ফেস করে থাকি। তো প্রবলেমগুলো এরকম আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজ ইন্ডেক্সিং এর প্রবলেম। ওকে, সো এখানে আমরা বেশ কয়েকটি স্ক্রিন দেখতে পাচ্ছি যেটা হলো নন ইন্ডেক্সেস। ওকে, তো এই পেজ, এই ওয়েবসাইটের অলরেডি আমরা 197টি ইন্ডেক্স পেজ দেখতে পাচ্ছি, 9টা পেজ নন ইন্ডেক্স হয়ে আছে। তো এই নন ইন্ডেক্স পেজ এটা অনেক সময় আরো বেশি হয়। তো এটা আমরা দেখতে প্রথমে চলে যাব পেজেসে। আমরা এটা চলে যেতে পারি এখান থেকে আপনার ইন্ডেক্স আমরা যদি দেখি। সো এই যে এটা হলো ইন্ডেক্স, ইন্ডেক্সিং এর একটা ট্যাগ, এখান থেকে পেজ, এখান থেকে পেজ। ওকে, সো পেজে যখন আমরা ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা অপশন, একটা হলো ইন্ডেক্স, সরি, একটা হলো ইন্ডেক্স আর একটা হলো নন ইন্ডেক্স। তো আমাদের মূল কাজটা হবে এই নন ইন্ডেক্স পেজ গুলাকে ইন্ডেক্স করানোর জন্য। কারণ আমাদের ওয়েবসাইটের কোনো পেজ যদি নন ইন্ডেক্স হিসাবে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে কিছুই করতে পারবো না, মানে এই গুগল আমাদের এই ওয়েবসাইট গুলো দেখতে পারবে না। ওয়েবসাইটের এই বিভিন্ন আমাদের যে পেজগুলো নন ইন্ডেক্স হয়ে আছে এই পেজগুলো তারা দেখতে পারবে না। তো ম্যাক্সিমাম ক্লায়েন্ট আসে এই ধরনের প্রবলেম নিয়ে, আর অনেক ধরনের সমস্যা থাকে। তো আমাদের দেখতে পাচ্ছি এখানে দুইটা প্রবলেম। ওকে, তো এটা আপনি যখন দেখবেন, ঠিক আছে, আপনি যখন এটা পাবেন, তারপরে যে বিষয়গুলা একটু, ওকে, তো যখন আপনার ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিবে, আপনি যদি অ্যাক্সেস না থাকে তার গুগল সার্চ কনসোলের, সেই ক্ষেত্রে এই যে এখানে একটা ইউজার সেটিংস আছে, ইউজার পারফরমেন্স, এখানে ইমেল পারফরমেন্স, যাকে যাকে জাস্ট বলে দিবেন সে আপনাকে একটা অ্যাক্সেস দিয়ে দিবে। অ্যাক্সেস দেওয়ার পর গুগল সার্চ কনসোলের যে অপশনটা সেটা আপনার কাছে এরকম ভাবে চলে আসবে। আসার পর আপনার কিছু কাজ করতে হবে। ওকে, সো কাজগুলা কি? ওকে, ফার্স্ট কার্যক্রম যদি আমরা দেখি নন ইন্ডেক্সে ক্লিক করি, আমাদের নন ইন্ডেক্সেস পেজ আছে মাত্র 9টা। এই 9টা পেজ আমরা কিভাবে আমরা নন ইন্ডেক্স থেকে ইন্ডেক্স করবো এই জিনিসটা দেখতে পারবো। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছি আমাদের আরো একটা প্রবলেম। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি so দুইটা প্রবলেম। ওকে, দুইটা রিজন, একটা হলো এটা হলো রিজন, ঠিক আছে, রিজন থেকে আমরা এক্সক্লুড বাই নন ইন্ডেক্স ট্যাগ, এখানে দেখতে পাচ্ছি দুইটা পেজ, আর একটা হলো ক্রলড কারেন্টলি নন ইন্ডেক্স ফর 7 পেজ, ওকে, নট স্টার্টেড। এই দুইটা প্রবলেম আছে, একটা হলো ওয়েবসাইট আর একটা হলো গুগল সিস্টেম। দুইটা প্রবলেম। তো এই জিনিসগুলো আপনাকে ডিফাইন করতে হবে। আপনি ডিফাইন যতক্ষণ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আসলে এই জিনিসগুলো আপনি সলভ করতে পারবেন না। ওকে, তাহলে সলভ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, একদম ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার যে ওয়েবসাইটের ডাব্লিউপি ইন্ডেক্স, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর প্রথম যে কাজটা করতে হবে, আপনি একটু জাস্ট চেক করবেন, এটা অবশ্যই থাকে যেহেতু অলরেডি কিছু পেজ আপনার ইন্ডেক্সিং হয়ে গেছে। এখানে যদি কোনো পেজ ইন্ডেক্স না করে সেই ক্ষেত্রে আপনি জাস্ট চলে যাবেন এই যে সেটিংস থেকে রিডিং এ, সেটিংস থেকে রিডিং এ চলে যাবেন। সেটিংস থেকে রিডিং এ যাওয়ার পর আমরা এখানে একটা অপশন দেখতে পারবো যেটা হলো সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, দিস কোড সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং ইউর সাইট। তো আমাদের সাইটটা কি সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করবে কি করবে না, এটা আমরা অনুমতি চাচ্ছে। এই অনুমতি পাওয়ার জন্য আমাদের চলে যেতে হবে কোথায়, এই সেটিংস থেকে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এই অপশনটা অন অফ আছে কিনা। তো ভুলেও এই জিনিসটা করা যাবে না, যেটা হলো এখানে টিক চিহ্ন, টিক চিহ্ন যদি না থাকে তাহলে আপনার এটা ঠিক আছে। যদি টিক চিহ্ন থাকে সেটাকে এটাকে রিমুভ করে দিয়ে জাস্ট সেভ চেঞ্জেস করে দিবেন, এটুকু কাজ। তো এটা একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনারের জন্য এটা অবশ্যই সে করে রাখে, এটা আনইন্ডেক্স করে রাখে। তারপরও আমরা জিনিসটা একটু খেয়াল করতে হবে যদি কোনো কারণে কোনো পেজ আপনার ইন্ডেক্সিং না হয়। আর যদি এখানে দেখতে পাচ্ছি এখানে 197টা পেজ ইন্ডেক্সেড হয়েছে, নন ইন্ডেক্সেড আছে 9টা, তো এখানে অন্য কোনো প্রবলেম। তো অন্য কোনো প্রবলেমের ফার্স্ট যেটা এক্সিকিউট অফ নন নন ট্র্যাক। ওকে, তো নন ইন্ডেক্স ট্যাগ, এই যে ট্যাগ আছে এখানে দুইটা পেজ আমাদের দেখতে হবে। তো এখানে দুইটা পেজ যদি আমরা চেক করি তাহলে দেখতে পারবো এখানে কি কি পেজ। একটা হলো কার্ট আর একটা হলো চেক আউট। এই দুইটা পেজ আসলে খুব বেশি প্রবলেম না, এটা হয়ে যাবে। কোনো কারণে হয়তো বা এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওকে, তারপরে মেইন বিষয় হলো ক্রল ইস্যু। ওকে, কারেন্টলি ক্রল ইস্যু, এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা পেজ আপনার নন ইন্ডেক্স। তো ডাব্লিউপি ইন্ডেক্স আপলোড, একটা ওয়েব পেজ মানে ইমেজ ইন্ডেক্স হয় নাই, তারপরে নিউজ ফিড ইন্ডেক্স হয় না, এখানে এই প্রোডাক্টটা আমরা দেখতে পাই।
ওকে, সো এটা দেখার জন্য প্রথমে যে আমাদের এই ইউআরএল নিয়ে কাজ করতে হবে। এখানে ইউআরএল বা ইউআরএল নিয়ে কাজ করা সবচেয়ে বেটার। এখানে আপনি বলতে পারেন ভাই অনেকগুলো পেজ, হ্যাঁ, কিছু করার নাই, প্রতিটা পেজ নিয়ে আপনাকে কাজ করতে হবে। এখানে একটা পেজ, দুইটা পেজ, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা পেজ, এই সাতটা পেজ নিয়ে আমাদের আলাদা আলাদা কাজ করতে হবে। তো কাজ করার জন্য আমরা প্রথমেই চলে যাব পোর্টফোলিও ফিড। এটা আসলে পোর্টফোলিও কোনো ওয়েবসাইট না, এটা হয়তো বা এর জন্য কি বলে আপনার ডেমো ওয়েবসাইট থাকার কারণে এটা অটোমেটিক আছে, এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। ওকে, হ্যাঁ, তারপরে আমরা দেখতেছি এখানে আরেকটি পেজ। এটা হলো আসলে মূলত এখানে আমরা প্রথমে যে কাজটা করবো, ইন্সপেক্ট ইউআরএল। ওকে, ইন্সপেক্ট ইউআরএলটা ক্লিক করে দেবো। ইন্সপেক্ট ইউআরএল এ ক্লিক করার পর রিটার্বিং ইউর গুগল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমেই ইউআরএল ইন গুগল, আমার গুগলে এই ইউআরএলটা আছে, অর্থাৎ পেজ ইন্ডেক্সিং, পেজ ইজ ইন্ডেক্সেড অলরেডি, এটা ইন্ডেক্সেড হয়ে আছে। ঠিক আছে, টেম্পোরারি প্রসেসিং এর এটা জাস্ট একটা সেট মেমে এইগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা দেখতে পাচ্ছি এখানে পেজ স্নিপেস্ট আছে কিছু প্রবলেম। তো এগুলো আসলে খুব প্রবলেম না, এগুলো আস্তে আস্তে চলে যাবে। এই পেজের প্রবলেমটা আমি অলরেডি সাবমিট করছিলাম, তো তো এটা এরকম দেখাচ্ছে। তারপরের পেজটাতে আমরা যাই, এটা আমি এখনো সাবমিট করি নাই, এটা আমরা দেখব। এখন আমরা রিটার্বিং ডেটা, এটা দেখার পর দেখতে পাচ্ছি ইউআরএল নট অন গুগল। তো প্রিভিয়াস পেজটা আমি এই ভিডিওটা বানানোর আগেই করছিলাম, যার কারণে আমরা গ্রিন সিগন্যাল পাইছি। তো এটা কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে রিমুভ পাবো, আমাদের ইন্ডেক্সিং এ চলে যাবে। তো দেখতে পাচ্ছি এখানে আমরা ইউআরএল নট ইন গুগল। ওকে, এই ইউআরএলটা গুগলে নাই। তো তার জন্য আমরা কি করব, টেস্ট লাইভ ইউআরএল একটু ক্লিক করব। আমাদের টেস্টিং লাইভ ইউআরএল, আমরা এখানে একটু সময় নেবে, এখানে বলতেছে দিস মাইট টেক ফর 1 মিনিট। সো এটাও দেখতে পাচ্ছি আমাদের গুগলে অলরেডি আছে। ঠিক আছে, গুগল ইজ আ সাইট ইজ অ্যাভেলেবল। তারপরে যেহেতু ইন্ডেক্স হয় নাই, আমরা এখানে একটা অপশন পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে রিকোয়েস্ট ইন্ডেক্স। আমরা গুগলকে আমন্ত্রণ জানাবো, তোমরা আমার এই ওয়েবসাইটটাকে দেখো, এই ওয়েবসাইট বা এই লিঙ্কটাকে তুমি ইন্ডেক্স করো। ঠিক আছে, যে লিঙ্ক রিকোয়েস্ট ইন্ডেক্সিং, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এই যে রিকোয়েস্ট ইন্ডেক্সিং, এটা রিকোয়েস্টে চলে যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্ডেক্সিং রিকোয়েস্টেড, একটা ডিসমিস করে দিলাম। এখন আমরা এটা একটু অপেক্ষা করতে হবে, সে অটোমেটিক এই পেজটাকে ইন্ডেক্স করে নিবে, কারণ আমরা তাকে অলরেডি আমন্ত্রণ জানাইছি। আর আমরা দেখতে পাচ্ছি লাইভ টেস্ট যখন দিচ্ছি ইউআরএল ইন গুগল আমরা দেখতে পাচ্ছি। দেন আবার চলে গেলাম আমরা আমাদের মেইন ইয়েতে, পেজ একটা গেল, তারপরে এখানে 9টা দেখতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, 7। ওকে, এটা চলে যাবে অলরেডি, এটা এখান থেকে চলে যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 5 6 7, এই যে দুইটা অলরেডি করে ফেলছি। এখন হলো ফিড, তো এটা হলো দ্বিতীয়টা। আর পরেরটা আমরা এটাও দিতে দেখি, আমরা ইন্সপেক্ট এটা দিলাম, ইন্সপেক্ট ইউআরএল, আমরা দেখতে পাচ্ছি ইউআরএল নট গুগল লাইভ টেস্ট ইউআরএল। আই হোপ অ্যাজ সুন এজ পসিবল আমরা গ্রিন সিগন্যাল পেয়ে যাব। পাওয়ার পর আমরা রিকোয়েস্ট ইন্ডেক্সিং এর জন্য রিকোয়েস্ট করব, আমরা ইন্ডেক্স রিকোয়েস্টেড। ওকে, আমাদের ইন্ডেক্সে রিকোয়েস্ট আমরা সাবমিট করে দিলাম। আমরা কিছুক্ষণ পরেই কিন্তু আমরা এগুলো দেখতে পাবো। ওকে, তারপর আবার যদি যাই এখান থেকে আবার ইন্সপেক্ট ইউআরএল, ফাইনালি টেস্ট ইউআরএল, তারপরে ওই সেম সিস্টেমে। হ্যাঁ, ওকে, সবগুলাই কিন্তু অলরেডি গুগল ক্রল করছে, গুগলে অলরেডি সাইট আছে, বাট তারা ইন্ডেক্স করে নাই কোনো এক কারণে। তো কোনো এক কারণে যেটাই হোক, আমরা আবার ইন্ডেক্সের জন্য আবেদন করতেছি। এই জাস্ট অ্যাপ্লিকেশন, জাস্ট আর দুইটা আছে দেখাই দিচ্ছি। ওকে, সো এটাও আমরা যদি টেস্ট করি লাইভ টেস্ট ইউআরএল, এটাও আশা করি পেয়ে যাব। ওকে, সো এটাও রিকোয়েস্ট ইন্ডেক্সিং এ দিয়ে দিলাম। তারপরে লাস্ট ইউআরএল, আর একটা ইউআরএল আছে যেটা এখনো পাই নাই, আমরা অলরেডি দিয়ে দিচ্ছি এইটা। এটা হলো যদিও ইমেজ, তারপর আমরা দেখি ইমেজটা কি আসলে আমরা ক্রল করাইতে পারি কিনা, দেখি তারা লাইভ টেস্ট ইউআরএল কি বলে। ইয়েস, দিস ইজ ওয়ান ফর গুগল অ্যাভেলেবল। তো আমরা রিকোয়েস্ট ইন্ডেক্স এগেইন করে দিই। তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের যে ওয়েবসাইটের যে প্রবলেম গুলো আছে সবগুলা এখন সলভ। আমরা কিছুক্ষণ পর আমরা যদি দেখি আপ টু 24 আওয়ার আমাদের এখান থেকে এই যে 7, এই 7টা পেজ চলে যাবে। নন ইন্ডেক্সের কার্ড চেক আউট এটা চেঞ্জ হয়েছিল, এটা অলরেডি চলে যাবে। সো ফাইনালি আমরা হ্যাপেন যে আমরা আমাদের ইন্ডেক্স 197, 9টা, দুইটা রিজন আছে, দুটা রিজনে কিন্তু আমরা আসলে কমপ্লিট করতে সক্ষম হয়েছি। এটা কিছুক্ষণের মধ্যে আমরা দেখবো যে এটা আসলে রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, এটা রিমুভ হয়ে গেছে।
তো এই যে এভাবেই কিন্তু আপনি তারপর আরো একটা জিনিস করতে পারেন, সেটা হলো ডান ফিক্সিং ইজ ভ্যালিডেটেড ফিক্স। আমি আসলে এগুলো ফিক্স করছি দিয়ে একটু লিখে দিলাম চেষ্টা করে। তো মোটামুটি এটা হলো লাস্ট ক্রল আমরা দেখতে পাচ্ছি। আজকে হলো 5 তারিখ, তারা লাস্ট ক্রল করছিল 3 তারিখে। এই 3 তারিখে ক্রল করছে, এরপরে আর কোনো ক্রল করে নাই। তো আমরা ক্রলিং এর জন্য আবার আমন্ত্রণ জানাইছি, এজ সুন এজ পসিবল এগুলা কিন্তু তারা ক্রল করবে। ক্রল করার পর ইন্ডেক্সিং করে নেবে, ইন্ডেক্স করার পর আমরা গুগলে আমাদের এই সাইটগুলো দেখতে পাবো। তো এইভাবেই কিন্তু আপনি আসলে কাজ করতে পারেন। ঠিক আছে, তো এভাবে আপনি আসলে কাজ করতে পারেন, যেখান থেকে আপনার ইজিলি খুব দ্রুত ইন্ডেক্স হয়ে যাবে। তো আশা করি মোটামুটি বুঝতে পারছেন যে আসলে নো ইন্ডেক্স ট্যাগ, এই যে আমাদের যে একটা মেসেজ আছে, যে মেসেজটা হলো নো ইন্ডেক্স ট্যাগ, যেটা হলো এক্সিকিউট বাই নো ইন্ডেক্স ট্যাগ, এইটা আমরা সলভ করবো কিভাবে। তো এটা একদম ইজি ওয়েতে আমি দেখালাম আপনারা, যাতে যে এই নন ইন্ডেক্স ট্যাগটা আপনি সহজেই রিমুভ করে দিতে পারেন আপনার সার্চ ইঞ্জিন বা সার্চ কনসোল থেকে, গুগল সার্চ কনসোল থেকে। তাহলে কি হবে, আপনার যে পেজগুলা পেন্ডিং এর ইন্ডেক্সের বাকি আছে সেগুলো অ্যাজ সুন এজ পসিবল কিন্তু হয়ে যাচ্ছে। তো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করে দিবেন। আর ক্লায়েন্টের কাজ যেহেতু করবেন, সেক্ষেত্রে আগে অবশ্যই আপনারা দেখে নেবেন আপনার কিভাবে আপনি কিভাবে ইয়ে নিতে হয়, অ্যাক্সেস নিতে হয়। অ্যাক্সেস নেওয়ার পর আপনি আপনার মতো কাজ করে দিবেন, কোনো সমস্যা নেই। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে বলে দিবেন, চেষ্টা করবো এখানে সলভ করে দিতে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পরবর্তী কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।